ভাই এর থেকে ভালো তো তোরা বয়কট করে দিতিস, মানে বয়কট করলে মনে হয় বেটার ছিল, অ্যাটলিস্ট সন্ধ্যাবেলাটা নষ্ট হতো না। হ্যাঁ, আরে এতে তো ইউএসএ বেটার খেললো আমাদের এগেনস্টে। আরে ভাই জার্সি ফার্সি পরে বসলাম, দ্যাট আইকনিক T20 ওয়ার্ল্ড কাপ উইনিং জার্সি, এগুলো পরে বসলাম, ভাবলাম একটা রোমাঞ্চ, একটা মানে অ্যাডভেঞ্চারাস ম্যাচ হবে। এই ওপেনারটা ও নাকি আবার কী নাম, আমি নামটা মনে রেখে লাভ নেই, থাকি সব নাম মনে রেখে। ও নাকি বুমরাকে 2টো 6 মেরেছিল এশিয়া কাপে। ও নাকি পাকিস্তানের পোস্টার হয়ে গেছে আজ। তারপরে নামলো সালমান আলী আগা। নামের মধ্যে 3জনের নাম থাকলেই তুমি তিসমার খান হবে না ভাই, এটা বুঝতে হবে। হ্যাঁ, তুমি বুমরাকে মারতে গেছিলে ইনসাইড আউট, অন দ্য রাইস বলকে লেগ স্টাম্পের ওপর দিয়ে 6। ওটা জাসপ্রীত বুমরা ওটা। হ্যাঁ, তোমাদের প্রিমিয়াম ফাস্ট বোলার না ওটা, প্রিমিয়াম ফাস্ট বোলার না। হ্যাঁ, যে 7.5 ফুট 8 ফুট 9 ফুট 10 ফুটের হাইট নিয়ে এসে 3.5 ফুটের কিষানের কাছে 6 খায়। ও তো যা করার একাই করে দিয়েছে ভাই, প্রিমিয়াম ফাস্ট বোলার। 2 ওভারে মনে হয় 36 না 37 খেয়েছে, প্রিমিয়াম ফাস্ট বোলার, ভালো কথা। আর ওই যে আমাদের যে কাকা দাঁড়িয়ে বল করে, আমি জানতাম ক্রিকেট ফুল হ্যান্ড খেলা, দৌড়ে এসে বল করে, দাঁড়িয়ে বল করে, ভালো বল করেছে ভাই। কোনো আমি পাকিস্তানের বলিংকে যে কোনো ডিসক্রেডিট দেবো না, একমাত্র প্রিমিয়াম ফাস্ট বোলারকে বাদ দিয়ে। আর ওই এরম করা লেগ স্পিনারটা কি, ওরা কী স্পিনার এরম করতো যে আউট করে শুভমান গিলকে, কীরকম এরম করেছিল। হ্যাঁ, যাই হোক ভাই, একটা জিনিস আজকে বোঝা গেল যে যেখানে ক্রেডিট দেওয়া সেখানে দিতে হবে, ঠিক আছে। আমাদের ঈশান কিষান ভাই যে লাস্ট 3-4 বছর যে ইন্ডিয়ান টিমে কিছু করতে পারেনি, 2-3 বছর অ্যাকচুয়ালি, আর ওর যে ভয়ঙ্কর খিদেটা সেটা যে ও মেটাচ্ছে, সেটা ভালো মতো বোঝা গেল আজ। অবভিয়াসলি বলতে হবে ঈশান কিষানের ইনিংসটাই ডিসাইসিভ ইনিংস, কারণ তারপর পাকিস্তান ওয়াজ গুড, পাকিস্তানের বলিং সত্যিই ভালো ছিল। এই পিচেতে ভালো হতোই ভাই, 6টা স্পিনার খেলিয়েছে, 6টা স্পিনার T20-তে। ইট ওয়াজ এ গুড স্ট্র্যাটেজি, কিন্তু পাওয়ার প্লেতে আই থিঙ্ক একটা পেসার ওরা মিস করে গেছে, কেন, কারণ প্রিমিয়াম ফাস্ট বোলার কিছু করতে পারে না, ওটা কিসের প্রিমিয়াম কে জানে। যাই হোক, তো এখানে কোথাও পাকিস্তান মার খেয়ে গেল, কারণ প্রথম 6 ওভারে পাকিস্তান খেলা থেকে অনেকটা বাইরে চলে গেছে। 6 ওভার না, যতক্ষণ ঈশান কিষান ছিল, ঈশান কিষান ডিজার্ভ করছিল আজকে একটা 100, বাট ঠিক আছে, কপাল ভালো আজকে অভিষেক শর্মা চললো না, আরও এক ফেসে হতো নাহলে খেলাটা। এই তো 100-র মধ্যে অল আউট হয়ে যাওয়ার কথা। সূর্যকুমার যাদব বললো যে ভাই এই সুযোগ আছে, কারণ এটা তো আর বিগেস্ট রাইভালরি নয়। আমার তো মনে হয় বিগেস্ট রাইভালরি এখন বলা যেতে পারে মানে ইন্ডিয়া অস্ট্রেলিয়া, এ তো অনেক অন্য লেভেল। ইন্ডিয়া পাকিস্তান বিগেস্ট রাইভালরি না, ইন্ডিয়া নেপাল বরঞ্চ বেটার খেলা হবে। আমার মনে হয় ইন্ডিয়া ভার্সেস ইটালি উইল বি এ গুড ফাইট। আপনার পতাকাও অনেকটা একরকম, ইন্ডিয়ারও দেখুন, ইন্ডিয়া কাছাকাছি শব্দ শুনতে লাগে, তো ইন্ডিয়া ভার্সেস ইটালি ভালো খেলা হতো এইসব জায়গায়। এখন ঈশান কিষানের ইনিংসটাকে ক্রেডিট দিতেই হয় ভাই, হোয়াট আ ব্রিলিয়েন্ট ইনিংস, কি দুর্দান্ত শট মেকিং, চয়েস অফ শটস ব্রিলিয়েন্ট, এক্সিলেন্ট। আরেকটা ইনিংসকে আমি গুরুত্ব দেবো, কারণ আমাদের হার্দিক পান্ডিয়া ভাই হঠাৎ করে একটা প্যানিক তৈরি করে দিয়ে চলে গেছিলো। ইন্ডিয়াও চেষ্টা করেছিল খেলাটাকে অ্যাডভেঞ্চারাস করার, একটা আগ্রহ নিয়ে আসা, তো হার্দিক পান্ডিয়া নেমেই একটা দায়িত্বজ্ঞানহীন শট খেলে ফেলেছিল। তখন ইন্ডিয়া একটু চাপে মনে হচ্ছিলো, বাট সূর্যকুমার যাদব ওখান থেকে, আর লাস্টের দিকে রিঙ্কু ভাই, আমাদের রিঙ্কু ভাই, মানে রিঙ্কু ভাইয়ের সঙ্গে কোনো প্রিমিয়াম ফাস্ট বোলারকে নিজের জায়গা দেখিয়ে দিল আবার। জবাবে আমি ভাবছিলাম একবার যে আজকে ওই পোস্টার বয় যে নাকি বুমরাকে বলেছিল 6 খুব মারবে, 2টো মেরেছিল, প্রচুর 6 মারবে এবারও, সে যদি কিছু একটা ভালো স্টার্ট দেয়, ফার্স্ট 6 ওভার্স খুব ক্রুশাল, 13-তে 3, আর কি হবে। আর তারপর 4,500-এর ওপর T20 রান, ওভারের প্রথম 2 বলে 2টো 4, 3 বলে 9 রান। তোমার উল্টো দিকের পার্টনার যখন দুর্দান্তভাবে অক্ষর প্যাটেলকে মারছে, সেই মোমেন্টে পাকিস্তানের কিং দ্য বাবর সে এই যে শটটা খেললো, এটা আমাদের কর্পোরেট ক্রিকেটেও খেলে না কেউ।
কর্পোরেট ক্রিকেটও জানে ভাই 3 বলে 9 রান এসে গেছে মানে এটা হেসে গেলে 12 রানের ওভার, যদি না একান্ত খারাপ একটা কোনো বল পড়ে যায়। সেখানে ইউ আর প্লেয়িং এগেনস্ট দ্য টার্ন অক্ষর প্যাটেলকে, যেটা কোনো শটই নয়, না ওটা সুইপ ছিল, না ওটা আড়া ছিল, না ওটা স্লগ সুইপ ছিল, ওটা কী ছিল শুধু বাবার আজম জানে, আমাদের জেনে লাভ নেই, যা খুশি করুন। এখন তাহলে বাংলাদেশকে ডোবালো, কোয়ালিফাই তো অবশ্যই পাকিস্তান করে যাবে এই গ্রুপ থেকে, কারণ পরের ম্যাচে নামিবিয়ার সাথে নামিবিয়াকে হারিয়ে দিতে পারে। নামিবিয়া যদি একবার হারিয়ে দিতে পারে তাহলে তো আর কোনো কথা নেই। কিন্তু এখন বাংলাদেশকে ডোবালো, নিজেরা প্রথমে বললো বয়কট করবে, কারণ ওরা জানতো গভর্নমেন্ট, পাকিস্তানের গভর্নমেন্ট কিন্তু খুব চালাক, দেখুন ওরা জানতো ওরা হারবে, তাই জন্য বয়কটটা করে ভেবেছিল যে তাতে অন্তত এই দেখো মান সম্মান এদের হানি হবে কি করে, নেই যেটা। ইন্ডিয়ার খেলা থেকে কি বলবো, আজকে ইন্ডিয়ার খেলাতে এই যা পিচ 175 ওয়াজ গুড। আমার প্রথমে মনে হয়েছিল ইন্ডিয়া 15 রান মতো বেশি করেছে, 160 উইনিং টোটাল। এখন আমার মনে হচ্ছে ইন্ডিয়া 40 রান বেশি করেছে, 130-35 এনাফ ছিল এই টিমের জন্য। আর কিছু বলার নেই, কী বলবো, একটা মেরে ম্যাচ হলো একখানা হাট। এর থেকে তো ইউএসএ ম্যাচে আমি বেশি প্রেশারে ছিলাম, যখন দেখছিলাম 76-7 এরকম অবস্থা চলে গেছিলো। পাকিস্তান। ঠিক আছে, চলো আজকে ভ্যালেন্টাইন্স ডের পরে আজকে আমরা সবাই জানি পরের দিনটা কিক ডে, সো ইট ওয়াজ এ গুড কিক, ইট ওয়াজ এ ভেরি গুড কিক। খুব ভালো লাগলো। একটাই নেগেটিভ পুরো ম্যাচের মধ্যে, অভিষেক শর্মা পরপর 2টো ম্যাচে 0-0। তো নিন্দুকেরা বলবে অভিষেক শর্মা ফ্ল্যাট ট্র্যাক বুলি, যে যা খুশি বলুক ভাই, আমরা এইভাবেই হারাতে চাই। 8-1 বাই দ্য ওয়ে, 8-1 রাইভালরি নিয়ে আপাতত কোনো কথা নয়। কালকে মোটামুটি খবর আপনারা সবাই পেয়ে যাবেন কত কি টিভি ফিভি ভাঙা হলো। আর তো মনে হয় না টিভি ভাঙারও জায়গা আছে বলে, টিভি কেনারই আর ক্ষমতা নেই, তো টিভি ভাঙবে কী করে। দেখ ঠিক আছে, চলো আপাতত আমরা কোয়ালিফাই করে গেলাম। আবার পরের ম্যাচ এখন নেদারল্যান্ডস, দেখা হবে পরের ভিডিওতে। বাট ততক্ষণের জন্য আপনারা ঠিকঠাক করে থাকুন, এনজয় করুন, সবাই খুব ভালো করে এনজয় করবেন, মন খুলে আনন্দ করুন। পাকিস্তানকে কম গালাগাল করবেন, বেশি করবেন না, বাঁচিয়ে রাখুন। নক আউটে আবার যদি দেখা হয় সেখানে বাকিটা। ততক্ষণের জন্য বাই গাইস।